পর আমাদের সিরিয়াল পড়লো। ও যখন মেয়ে নতুন হেয়ার কাটিং নিয়ে আর এদিকে শরীরটা ঠিক ভালো লাগছে না, আমার রাজকন্যা আমার দিকে তাকিয়ে আছে, সে মুখটা পরিষ্কার করে নিচ্ছে। জন্য বিসমিল্লাহ বলে পাটা আগাইলাম। ইষ্ট শরীরের ক্লান্তিও যেন একটু একটু করে কত গল্প আমার সাথে করে যাচ্ছে। আজকে সকালটা অন্য দিনের থেকে একটু অন্যরকম দেখা যাচ্ছে আকাশের দিকে, আর এদিকে শরীরটাও ঠিক ভালো লাগছে না, অন্যদিকে মাথাটা কেমন জানি বারবার হয়ে আসছে। ইচ্ছা ছিল 3:30 বিছানাতে বিশ্রাম করব। ও পাশে তাকিয়ে দেখি আমার রাজকন্যা আমার দিকে তাকিয়ে আছে। সেটা দেখে আমি বাবা হয়ে আর শুয়ে থাকতে পারিনি, কারণ তার আজ নতুন হেয়ার কাটিং করতে হবে। মেয়েকে দেওয়া প্রতিশ্রুতি খারাপ শরীরে কি ভাঙা যায়, তাই ঝটপট করে উঠে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। মুখ পরিষ্কার করে আইসা দেখি আমার মেয়ে যাওয়ার জন্য পুরাই পাগল হয়ে গেছে। কোন সময় তাকে নিয়ে যাবো সেলুনের চুল কাটানোর জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আমার শরীরটা দেখতে পাচ্ছেন, আমার কন্ডিশনটা অত একটা ভালো না, তারপর আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আসছি। তো আমরা আগামীকাল একটা নতুন ভিডিও আপলোড করবো, সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার একটা রিকোয়েস্ট থাকবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। এই যে দেখতেছেন তাদের পুরো স্টাইল করানো হয়ে গেছে, তারা নিয়ে যাবো তার হেয়ার কাটিং করার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো গাইস, আসসালাম। হ্যাঁ হ্যালো গাইস, এই যে দেখতেছেন আমরা বাউ হয়ে গেছি গা সম্পূর্ণ। এই তার লোকটা যাত্রা বাইরে বেরোনোর জন্য বিসমিল্লাহ বলে পাওটা আগাইলাম। স্ট্যান্ডটা উঠানোর পর মনে হলো দায়িত্ব শরীরের ক্লান্তিও দূর হয়ে গেছে। মোটর সাইকেলটা স্টার্ট দিতে পিছন থেকে আমার মেয়ের ছোট্ট হাত দুটি আমাকে জড়িয়ে ধরছে। আয়নায় তার মুখটা দেখে মনে হলো এক টুকরো হাসির জন্যই তো এত কষ্ট। বাতাসের ঝাপটায় ক্লান্তিটা যেন একটু একটু করে কমে যাচ্ছে। অবশেষে আমরা সেলুনে পৌঁছে গেলাম। পৌঁছে যেটা দেখলাম বাইরে, ভাই আপনারা হয়তো দেখতে পারতেছেন ভিডিওর মাধ্যমে, এই সেলুনের দোকানটা পুরাই ভিড় একদম। কি আর বলবো, আমরা সিরিয়াল কোন সময় পরে তার নাই ঠিক ঠিকানা। এখন ভাবলাম বসে বসে কি আর করব, আপনাদের সাথে কিছু গল্প করে। দীর্ঘ অপেক্ষা করার পর আমাদের সিরিয়াল পড়লো। ও যখন কাচের ক্যাচ ক্যাচ শব্দের মাঝে আয়নায় নিজের লোক যখন দেখছিল, আমার মনে হলো বাবার কাছে শরীরে খারাপ লাগার চেয়েও সন্তানের মুখের খুশিটা অনেকটাই দামি। মোটর সাইকেলের এই ছোট্ট সফরটি আজ শুধু একটি রাইড ছিল না, ছিল আমরা বাবা মেয়ের ভালোবাসা আর একটি সুন্দর মুহূর্ত। ফাইনালি মেয়ের নতুন হেয়ার কাটিং হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের কাছে কেরম লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাই যাবেন, আর এই ভিডিওটা লাইক করে আমাদের পাশে থাকবেন। মেয়ে নতুন হেয়ার কাটিং নিয়ে বন্ধুরা দেখতেই পারতেছেন মহা খুশিতে আছে। আর বন্ধুরা, বাড়ি ফেরার পথে আমার এই ছোট্ট মেয়েটা মোটর সাইকেলের পিছনের সিটে বসে আমার সাথে অনবরত গল্প আমার সাথে করে যাচ্ছে। হয়তো বাড়ি ফেরার পরে আবারও আগের মতনই আমার শরীরটা অসুস্থ হয়ে পড়বে, কিন্তু এই মনের শান্তিটা হয়তো সারা জীবন থাকবে।